বিশ্বব্যাপী বাড়ছে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব। ৩ ডজন দেশে জরিপ চালায় মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার, যার ফলাফল অনুসারে ৬৭% মানুষই অপছন্দ করেন ইসরায়েলকে। শুধু মুসলিমদের মধ্যে নয়, ইউরোপেও উল্লেখযোগ্য হারে দেশটি হারিয়েছে গ্রহণযোগ্যতা। এমনকি ৬০% মার্কিনের মধ্যেও রয়েছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গাজা উপত্যকায় আগ্রাসনের মাধ্যমে শুরু, এরপর মধ্যপ্রাচ্যের একের পর এক দেশ হয়েছে ইসরায়েলি বর্বরতার শিকার। সন্ত্রাস দমনের অজুহাতে চালানো অভিযানে প্রাণ হারানো বেশিরভাগই নিরীহ ও বেসামরিক। ইসরায়েলের সর্বগ্রাসী এই আচরণের কারণে বিশ্বজুড়ে কমেছে তাদের গ্রহণযোগ্যতা। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ বলছে, তেল আবিবের প্রতি নেতিবাচক মনোভাব পোষণকারী মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। ৩৬ দেশে চালানো হয় জরিপ। তথ্যমতে ইসরায়েলকে অপছন্দ ৬৭% মানুষের, দেশটির প্রতি ইতিবাচক কেবল ২৫% মানুষ। মুসলিম দেশ বাদেও আমেরিকা, আফ্রিকা ও ইউরোপ মহাদেশেও জরিপ চালানো হয়। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রেরই ৬০% মানুষ ইসরায়েলিদের পছন্দ করে না। কানাডা, স্পেন, ফ্রান্স, জার্মানি সহ পশ্চিমা অন্যান্য দেশগুলোতেও সংখ্যাগরিষ্ঠ মানুষ একই ধারণা পোষণ করেন। তুরস্কের ৯৭% মানুষই শুনতে পারেন না ইসরায়েলের নাম। পাকিস্তানের ৯৫%, মালয়েশিয়ার ৮৯% এবং বাংলাদেশের ৭৯% মানুষ অপছন্দ করেন দেশটিকে। এদিকে কেনিয়ায় সর্বোচ্চ ৫০% মানুষ নেতানিয়াহুর দেশ নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন। জরিপ মতে সব দেশের নাগরিকদের মধ্যেই ২০২৫ সালের তুলনায় ইসরায়েলের সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেড়েছে। প্রবীণদের তুলনায় তরুণদের অপছন্দের হার বেশি। এছাড়া বামপন্থীদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব অনেক। একই জরিপের তথ্য বলছে, বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিও মানুষের আস্থা ২০২৫ সালের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে ১৩ মে পর্যন্ত চালানো হয় এই জরিপ। অবশ্য ইরানে যৌথ অভিযান শুরুর পরই গ্রহণ করা হয় বেশিরভাগ মতামত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।